রবিবার জাতীয় পালস পোলিও টিকাকরণ দিবস। জাতীয় টিকাকরণ দিবসে ত্রিপুরা জুড়ে পালস পোলিও কর্মসূচি পালিত হয়। 0 থেকে 5 বছর বয়সী প্রতিটি শিশুকে পোলিও ড্রপ খাওয়ানো হয় এদিন। সুস্থ ভবিষ্যৎ ও পোলিও দূরীকরণের লক্ষ্যে এদিন ত্রিপুরাতেও প্রতিটি সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্র, অঙ্গনওয়াড়ি কেন্দ্র এবং বিশেষ বুথ থেকে বিনামূল্যে এই টিকা দেওয়া হয়। এই উপলক্ষে সারা দেশের সঙ্গে সঙ্গতি রেখে দক্ষিণ জেলাতেও আনুষ্ঠানিকভাবে শুরু হয় 3 দিন ব্যাপী জাতীয় পালস পোলিও টিকাকরণ কর্মসূচি। রবিবার সকাল 8টা নাগাদ বিলোনিয়া মহকুমা হাসপাতালের কনফারেন্স হলে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এই অভিযানের উদ্বোধন করেন দক্ষিণ জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত, বিলোনিয়া পুর পরিষদের পুরপিতা নিখিল চন্দ্র গোপ এবং জেলা ও মহকুমা স্বাস্থ্য আধিকারিকগণ। অনুষ্ঠানে সভাধিপতি দীপক দত্ত স্মরণ করিয়ে দেন 1995 সালে শুরু হওয়া এই অভিযানের সফলতায় 2014 সালে ভারতকে পোলিও মুক্ত ঘোষণা করা হলেও ভাইরাসজনিত এই রোগের পুনরুত্থান রোধে প্রতি বছরই এই কর্মসূচি অত্যন্ত জরুরি। আমার আহ্বান থাকবে শুধু আমাদের জেলা যারা স্থায়ী রয়েছে তারাই নয়, বাইরে থেকে যারা পরিযায়ী রয়েছে, ইটভাটা থেকে শুরু করে বিভিন্ন শ্রমিকরা, তাদেরকেও যাতে বাছাই করে একটা ছেলে মেয়ে যাতে বাদ না যায় 0 থেকে 5 বছর পর্যন্ত। আমাদের স্বাস্থ্য দপ্তর রয়েছে, এদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য আমি আপনারা যারা সাংবাদিকরা রয়েছেন আপনাদের মাধ্যমে জেলার সমস্ত নাগরিকের কাছে আহ্বান রাখবো। পাশাপাশি আগামীকাল, আজকে বন্ধ, আগামীকাল স্কুল রয়েছে, এখানে আমাদের ডিও সব আসেনি, আসলে ভালো হতো। তবু আপনাদের মাধ্যমে বলবো স্কুলগুলোকে যাতে প্রচার করা, যাদের বাড়িতে 0 থেকে 5 বছর বয়সী ছেলেরা বা ছোট ছোট ছেলেমেয়েরা রয়েছে তাদেরকে যাতে প্রত্যেককে টিকার আওতায় আনা হয়। পাশাপাশি এই কর্মসূচির অংশ হিসেবে রবিবার সকাল থেকে বিলোনিয়ার 20 নম্বর ওয়ার্ডের জগন্নাথ বাড়ি আয়ুষ্মান আরোগ্য মন্দিরেও 0 থেকে 5 বছর বয়সী শিশুদের পোলিও খাওয়ানোর কাজ শুরু হয়, যেখানে উপস্থিত থেকে শিশুদের টিকাকরণ নিশ্চিত করেন স্থানীয় কাউন্সিলর রত্ন দত্ত। এবারের কর্মসূচিতে দক্ষিণ জেলার 0 থেকে 5 বছর বয়সী প্রায় 30,000 শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্যমাত্রা নিয়েছে স্বাস্থ্য দপ্তর। এই মহৎ লক্ষ্য পূরণে জেলা জুড়ে 410টি বুথ, 477টি টিকাদান দল এবং 16টি মোবাইল টিম নিরলসভাবে কাজ করছে এবং আশাকর্মীরাও বাড়ি বাড়ি গিয়ে শিশুদের টিকা পাওয়া নিশ্চিত করছেন। অনুষ্ঠানে বক্তারা বিশেষভাবে জোর দিয়ে বলেন, স্কুল ও অঙ্গনওয়াড়ি কেন্দ্রের পাশাপাশি ইটভাটার কর্মরত পরিযায়ী শ্রমিকদের সন্তানদেরও এই টিকাকরণের আওতায় আনতে হবে। 2 ফোঁটা প্রত্যেকবার পোলিওর বিরুদ্ধে জয় অব্যাহত রাখার আহ্বান জানিয়ে কর্মকর্তারা স্পষ্ট বার্তা দেন, সামাজিক সুরক্ষার স্বার্থে জেলার কোনো শিশুই যেন এই জীবনদায়ী পোলিও টিকাকরণ থেকে বাদ না পড়ে। ত্রিপুরা থেকে দেবাশিস বোসের রিপোর্ট, সিএন ত্রিপুরা।